হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ইনফরমেশন সেন্টার। তোমরা যারা এবছর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে এগ্রিকালচার এবং হর্টিকালচারের বিএসসি অনার্স কোর্সে ভর্তি হতে চাইছো, অবশেষে বিসিকেভির পক্ষ থেকে একটা অফিসিয়াল নোটিশ প্রকাশের মাধ্যমে তোমাদের আবেদনের তারিখ জানানো হয়েছে। এর আগে বিসিকেভিতে অ্যাডমিশন রিলেটেড দুটো ভিডিও অলরেডি এই চ্যানেলে আমি আপলোড করে রেখেছি। সেই ভিডিওগুলোতে বলা রয়েছে যে বিসিকেভিতে অ্যাডমিশন নেওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে, বা বিভিন্ন ক্যাম্পাসে ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট রয়েছে, বা আগের বছর অর্থাৎ 2022 সালের কাট অফ কত ছিল। তোমরা চাইলে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, বা উপরের আই বটনে তোমরা সেই ভিডিওর লিঙ্ক দেখতে পেয়ে যাবে। তো চলো একদম প্রথমেই আমরা সেই নোটিশটি দেখে নিই। তো বিসিকেভির সমস্ত নোটিশ দেখার জন্য আমাদেরকে বিসিকেভির এই অফিসিয়াল পেজে চলে আসতে হবে। এই পেজে আসার জন্য যে লিঙ্কটা রয়েছে সেটা তোমরা প্রত্যেকেই জানো, তবুও তোমাদের সুবিধার্থে এই লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। তোমরা চাইলে ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবে। তো এই পেজে আসার পরে দেখো, একদম ডান দিকে লক্ষ্য করলে তোমরা এখানে দেখতে পাবে রয়েছে অ্যাডমিশন রিলেটেড নোটিশ। তো এই অ্যাডমিশন রিলেটেড নোটিশ সেকশনে ক্লিক করে নিলে একদম প্রথমে যে নোটিশটি রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মেনশন করে। তো এই যে নোটিশটি রয়েছে, এই নোটিশটি কিন্তু তোমাদের অ্যাডমিশন রিলেটেড যে সমস্ত ডেটগুলো দেওয়া হয়েছে, তো সেই নোটিশটা। তো এখানে ক্লিক করে এখন আমরা নোটিশটি ডাউনলোড করে নেব এবং নোটিশটিতে কী বলা রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে এই মুহূর্তে আমি তোমাদের সামনে সেই নোটিশটি ওপেন করে নিয়েছি। তোমরা এখানে নোটিশ রেফারেন্স নম্বর দেখতে পাচ্ছ এবং নোটিশ রিলিজ ডেট রয়েছে 5ই জুন 2023, অর্থাৎ গতকাল এই নোটিশটি বিসিকেভির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। তারপরে দেখো এখানে বলা হয়েছে ইন কন্টিনিউয়েশন অফ আর্লিয়ার নোটিফিকেশান নম্বর বলে এখানে একটা নোটিফিকেশান নম্বর বলা হয়েছে এবং এখানে একটা ডেট বলা হয়েছে। অর্থাৎ এর আগে বিসিকেভিতে অ্যাডমিশন সংক্রান্ত যে নোটিশটি পাবলিশ করা হয়েছিল, আমি যেটা তোমাদের আগে বললাম, যে নোটিশে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা ক্যাম্পাসে ক্যাটাগরি ওয়াইজ যে সমস্ত সিটগুলো ছিল সেগুলো দেওয়া ছিল, তো সেই নোটিশের সাপেক্ষে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে দেখো, রিগার্ডিং অ্যাডমিশন টু বিএসসি অনার্স এগ্রিকালচার অর হর্টিকালচার কোর্স অ্যাট বিসিকেভি ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2023 to 2024 দ্য ফলোয়িং শিডিউল ইজ বিং নোটিফাইড। অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে বিসিকেভিতে অ্যাডমিশন নেওয়ার জন্য আরও একটা টাইম টেবিল শিডিউল পাবলিশ করা হয়েছে। তো একদম প্রথমেই এখানে বলা হয়েছে ওপেনিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অনলাইন আবেদন শুরু হচ্ছে 7ই জুন 2023 এই তারিখ থেকে, এবং অনলাইন আবেদনের শেষ তারিখ থাকছে, দেখো এখানে বলা হয়েছে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 24শে জুন 2023 মিড নাইট, অর্থাৎ 24শে জুন 2023 এই তারিখের মধ্যরাত পর্যন্ত। তারপরে দেখো বলা হয়েছে ক্লোজিং ডেট ফর কারেকশান অর মডিফিকেশান অফ অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ তোমাদের কারেকশান বা মডিফিকেশান করার জন্য একটা ডেট দেওয়া হয়েছে একদিন, 27শে জুন 2023 এই তারিখ। তো তোমাদেরকে বলে রাখি, আবেদন করার ক্ষেত্রে তোমাদের যদি কোথাও কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা একটা তারিখ পাবে কারেকশান বা মডিফিকেশান করে নেওয়ার জন্য। তো এখানে বলা হয়েছে দেখো যে কোনগুলো মডিফিকেশান বা কারেকশান হবে না। দেখো তোমরা আবেদন করার সময় তোমাদের যে নাম দিয়েছিলে বা নামের স্পেলিং দিয়েছিলে সেটা, ইউজার নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, কাস্ট, ক্যাটাগরি, তো এগুলো কিন্তু তোমরা মডিফিকেশান বা কারেকশান করতে পারবে না। এগুলো ছাড়া তোমাদের অ্যাড্রেস বা তোমাদের যে সমস্ত এডুকেশনাল ডকুমেন্টসগুলো তোমরা আপলোড করেছিলে সেক্ষেত্রে যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলো তোমরা এডিট বা মডিফিকেশান বা কারেকশান করে নিতে পারবে 27শে জুন 2023 এই তারিখে, অর্থাৎ একদিন কিন্তু তোমাদের টাইম দেওয়া হচ্ছে। তারপরে দেখো এখানে বলা হয়েছে ডেট অফ পাবলিকেশান অফ প্রভিশনাল মেরিট লিস্ট আর ডেট অফ কাউন্সিলিং অর অ্যাডমিশন কাউন্সিলিং প্রসিডিউর, তো সেই তারিখটা কিন্তু এখনও জানানো হয়নি। এখানে বলা হয়েছে টু বি নোটিফাইড ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। তো তোমাদের কিন্তু পরবর্তীকালে তোমাদের মেরিট লিস্ট কবে পাবলিশ করা হবে বা তোমাদের কাউন্সিলিং এবং অ্যাডমিশন যে প্রসিডিউর তার ডেট, সেগুলো কিন্তু বিসিকেভির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.bckv.edu.in এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তো তারপরে দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলা রয়েছে, আমি তোমাদেরকে বলে দিই। এখানে বলা হয়েছে দেখো, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাভয়েড দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান। ইট অলসো রিকোয়েস্টেড টু অ্যাভয়েড অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম ইউজিং মোবাইল ফোন। অর্থাৎ এখানে তোমাদের যে আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে 24শে জুন 2023 মধ্যরাত পর্যন্ত, তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু লাস্ট ডেট পর্যন্ত অপেক্ষা করতে বারণ করা হচ্ছে, কারণ সেই সময় প্রচুর প্রবলেম হতে পারে ওয়েবসাইটে বা সার্ভার জ্যাম থাকে, সেই জন্য কিন্তু তোমাদের যে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 7ই জুন 2023, তো তোমরা 10 তারিখ বা 12 তারিখ নাগাদ কিন্তু আবেদনটা করে নেবে। তো লাস্ট ডেট পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে বারণ করা হয়েছে। আর
তোমরা অনেক ক্যান্ডিডেট রয়েছো নিজেদের মোবাইল ফোন থেকে আবেদন করার চেষ্টা করো, সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের বারণ করে দেওয়া হয়েছে যে মোবাইল ফোন থেকে তোমরা আবেদন করো না। দেখো বলা হয়েছে ইট ইজ অলসো রিকোয়েস্টেড টু অ্যাভয়েড অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইউজিং মোবাইল ফোন, তো সেটা কিন্তু তোমাদের অ্যাভয়েড করে যেতে বলা হচ্ছে। তারপরে দেখো এখানে বলা হয়েছে যে লিঙ্ক উইল বি অ্যাভেলেবেল ফর অনলাইন অ্যাপ্লিকেশন অন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট, অর্থাৎ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য যে লিঙ্কটা সেটা কিন্তু ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে আমি আগেই বললাম www.bckv.edu.in, এই ওয়েবসাইটে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। কবে থেকে না 7ই জুন 2023 এই তারিখ থেকে, অর্থাৎ 7ই জুন 2023 এই তারিখ থেকে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে এবং তার যে লিঙ্ক সেটা কিন্তু ওয়েবসাইটে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তারপর দেখো এখানে বলা হয়েছে যে তোমাদের যদি কোনো কোয়ারি বা কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে বিসিকেভির যে অফিসিয়াল ইমেল আইডি সেটা দিয়ে দেওয়া হয়েছে, এখানে মেল করতে পারো, বা এখানে দেখো ইউনিভার্সিটির হেল্পলাইন নম্বর দিয়ে দেওয়া হয়েছে, এই নম্বরে কিন্তু তোমরা কল করে তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারো। তো এখানে টাইমটা দিয়ে দেওয়া হয়েছে, দেখো যে কোনো ছুটির দিন এবং শনি রবিবার ছাড়া তোমরা সকাল 11:30 থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু এখানে যে ইউনিভার্সিটির হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে এই হেল্পলাইন নম্বরে কল করে তোমাদের কোয়ারি তোমরা জানতে পারো। তো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে এই ইম্পর্টেন্ট টাইম টেবিল শিডিউলগুলো বলার ছিল, সেগুলো আমি বলে দিলাম। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, পরবর্তী দিনে তোমাদের যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে আমি কিন্তু এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আবেদন করে দেখিয়ে দেবো, সেজন্য অবশ্যই করে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।